নমস্কার, আমি অরিন্দম চ্যাটার্জি। মায়ের কাছে আবার এলাম। আজকের ছোট একটা জিনিস যেটা আমার মনের মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে সংকটময় মুহূর্তে মাকে মনে রাখা। এবং দেখুন, আমাদের তো সবসময় স শান্ত থাকার চেষ্টা করতে হবে। শান্ত থাকাটা তো সবথেকে বড় দরকার। খুব সংকটের মুহূর্ত, খুব বিপদের মুহূর্ত, এই পরিস্থিতিতে আমরা মাকে কিভাবে অনুভব করব? আমি বিশাল কিছু মানুষ নই যে এই নিয়ে কথা বলবো। বাট এটা আমার ছোট্ট অনুভব, যেটা আমি দেখেছি আ কাজ হয়, সেটাকে আপনারা একটু ভেবে দেখতে পারেন। সেটা হচ্ছে যে, আম ধরুন আপনি কোনো সংকটের মুহূর্তে আছেন বা বিপদের মুহূর্তে আছেন। আপনার মধ্যে দিয়ে বিভিন্ন চিন্তা চলছে এবং বিভিন্ন রকমের চিন্তা, সেটা ভয়ের, উদ্বেগ, উত্তেজনা, সব রকম মিলেই চিন্তা চলে। কিন্তু একটা ছোট্ট জিনিস আপনি একটুখানি অ্যাড করে নেবেন আপনার চিন্তার সঙ্গে। সেটা হচ্ছে যে, এই ছোট, 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 ছোট যে চিন্তা, এগুলো মায়েরই একটা রূপ। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো কাজ দেয়। মানে আপনার মধ্যে এই মুহূর্তে যদি ভয় কাজ করে, আপনি একটা ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছেন, বা আপনি একটা বর্তমানের কোনো একটা সমস্যা যেটার মধ্যে কোনো সলভ পাচ্ছেন না, কোনো সলিউশন আসছে না, এটার সঙ্গে মাকে ট্যাগ করুন। অর্থাৎ এই যে ভয়টা, এটা মায়েরই একটা রূপ। এই যে দুশ্চিন্তা, এটা মায়েরই একটা রূপ। এই যে মনের মধ্যে যে যে বিভিন্ন রকম ঢেউ চলছে, এগুলি মায়েরই একটা রূপ। যদি আমরা এইভাবে ভাবতে শিখি না, আমি বলছি না সব সমস্যার সমাধান ওভারনাইট শেষ হয়ে যাবে, বাট আপনি লড়াই করার ক্ষমতাটা পাবেন। আপনি যখন দেখবেন আপনার চিত্তবৃত্তি, আপনার সবকিছু সংস্কারই মায়ের রূপ, মাই সর্বভূতে আছেন, চিন্তা করার শক্তিটাও মা দিচ্ছেন, আর সামনের প্রতিকূল পরিস্থিতিটাও মা, তখন কিন্তু আপনার মধ্যে একটা সাংঘাতিক সাহস কাজ করবে এবং আপনি বুঝতে পারবেন মায়ের কোল ছেড়ে আপনি কোথাও বেরোতে পারবেন না। আর যদি মায়ের কোলেই থাকেন এবং আপনি মায়ের কোলেই আছেন, তাহলে কিসের ভয়? ব্যাপারটাকে এই দিক দিয়ে ভেবে জানাবেন, আর কমেন্ট করবেন কীরকম লাগলো, অবশ্যই শেয়ার করবেন। আর মায়ের পাঠ আমি আলাদা করে শুরু করছি। যদি আপনারা ইন্টারেস্টেড হন, যোগাযোগ করবেন। শনিবার, মাসের 2টো শনিবার, মায়ের বিভিন্ন রকম গল্প, যা আমাদের নতুন করে বাঁচতে শেখাবে। জয় ঠাকুর, জয় মা।